ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, তার বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুরা যদি কোনো ধরনের দুঃসাহসিক কাজ করে তবে তাদের ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত আছে ইরান। শনিবার জেনারেল হায়দারি বলেন, ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট সর্বদা জাগ্রত, সতর্ক এবং যে কোনো ভুলের ক্ষেত্রে শত্রুদের লজ্জাজনক জীবন ধ্বংস করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের টেকসই নিরাপত্তা উন্নত করার জন্য ইরানের সামরিক ইউনিটগুলোর জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করা অপরিহার্য। শীর্ষ কমান্ডার উল্লেখ করেছেন, স্থলবাহিনী তাদের পূর্ণ সতর্কতা বজায় রাখার চেষ্টা করছে এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা অর্জনের উপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাগাড়ম্বর জোরদার করেছেন। তিনি দাবি করেছেন যে সামরিক উপায়ে অথবা পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমেই তেহরানকে মোকাবেলা করা যেতে পারে। সোমবার ট্রাম্প উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের যে কোনো অভিযানের জন্য ইরানকেও হুমকি দিয়ে যাচ্ছেন। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বলেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি তাদের কোথাও পৌঁছাতে পারবে না। তিনি বলেন, আমেরিকা বারবার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারোর সাথে সংঘাতের সূচনাকারী ছিলাম না। তবে কেউ যদি আক্রোশবশত শয়তানি করে এবং সংঘাত শুরু করে তাহলে তাদেরকে শক্ত চাপটেঘাত করা হবে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবারও হামলা চালিয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন যে দেশটির সশস্ত্র বাহিনী নিপীড়িত জনগণকে সাহায্য করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার কাঠামোর মাধ্যমে অধিকৃত জাফা এলাকায় বেন গুরিয়ন বিমানবন্দরকে ফিলিস্তিন-2 ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। গত 48 ঘন্টার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইয়াহিয়া সারি সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করে দিয়েছিলেন যে বেন গুরিয়ন বিমানবন্দর আর পরিবহনের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও ঘোষণা দেন, ইয়েমেনি বিমান বাহিনী আবারও মার্কিন বিমান বাহিনী রণতরী USS হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে। ইহুদিবাদী সূত্রের মতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের সমস্ত কেন্দ্রীয় অংশ, জেরুজালেম এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড আরও ঘোষণা করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে স্থান খুঁজে বের করার জন্য পরিদর্শন শুরু হয়েছে। ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে সম্ভাব্যভাবে প্রতিহত করার জন্য সক্রিয় করা হয়েছিল, কিন্তু তাতে সফল হয়নি।